এনভায়রনমেন্টাল রিলেটেড যে অ্যাক্টগুলো আছে সেগুলো বলে দিচ্ছে লিস্ট ওয়ানে, আর লিস্ট টুতে তার এস্টাবলিশমেন্ট ইয়ার ম্যাচ করতে হবে, ঠিক আছে? তাহলে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট কবে আসে, কারণ এগুলো জানতে হবে তোমাকে। এরকম রিসেন্টলি হয়েছে, লাস্ট সেশনের এক্সাম এসেছে ডিসেম্বর 2025, ডিসেম্বর 2025 এর প্রশ্ন হয়েছে। তাহলে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট তৈরি হয় 1980, মনে রাখবে, ঠিক আছে? 1980। তাহলে এ ম্যাচ করছে দুইয়ের সঙ্গে, দুটো অপশন রয়েছে, বাকি দুটো এলিমিনেট হলো। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট বা প্রোটেকশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয় 72-তে, 3 আছে, 1972-তে তৈরি হয়। তাহলে বি হচ্ছে 3-এর সঙ্গে, ঠিক আছে? অপশন নাম্বার দেখো, এটা তো এলিমিনেট অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1। ওকে, কারণ অপশন 2 তে এলিমিনেট হয়ে গেছে, আর বি যদি 3-এর সঙ্গে ম্যাচ করে তাহলে অপশন নাম্বার 1 কারেক্ট হবে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986-এ, আফটার দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি, আগের দিন আলোচনা করেছি। ওকে, তারপর রয়েছে ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, এটা তৈরি হয় 74, ওকে, 1974। অপশন নাম্বার 1 কারেক্ট হলো। এবং ম্যাচিংগুলো দেখে নিলে, তাহলে কি কি ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট রিলেটেড অ্যাক্টস রয়েছে সেগুলো একবার দেখে নাও। অ্যাক্টস ফর প্রোটেক্টিং অফ দ্য এনভায়রনমেন্ট, ওকে, তো এইগুলোকে নোট ডাউন করে নাও ভালো করে, এগুলো থেকে দেখবে প্রশ্ন আসবে। তাহলে আমরা কি কি পড়লাম, ফার্স্ট হলো, সাথে সাথে রিভিশন হয়ে যাবে, ফরেস্ট কনজারভেশন, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। দুই হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এটা হচ্ছে 72-তে, 1972। আর অনেক সময় এই যে অ্যাক্টগুলো আছে এগুলোকে ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জ করতে বলবে, তার মানে কি এস্টাবলিশমেন্ট ইয়ারটা খুবই প্রয়োজন। তাহলে এগুলোকে একসাথে যদি তোমার লেখা থাকে, কথা নোট ডাউন করা থাকে, তাহলে খুব সুবিধা হবে পড়তে। তারপর কি ছিল, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট নাকি, এটা ছিল 1986। তারপর ছিল ওয়াটার অ্যাক্ট, ওয়াটার এটাকে ব্রেকেটে বলবে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন, ওকে, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, সব নোট ডাউন করে রেকর্ড করবে, ঠিক আছে, একসাথে, অফ পলিউশন অ্যাক্ট, এটা তৈরি হয়, খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রশ্ন থাকবে, যেগুলো আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি পরপর, সেগুলো দেখবে প্রশ্ন যাই দেবে না কেন এগুলো থেকে থাকবে। আচ্ছা, এটা হয়েছিল 81 নয়, 1974 হয়েছিল ওয়াটার, ঠিক আছে। আর তারপরেই 81 যখন লিখলাম, এটা হচ্ছে এয়ার অ্যাক্ট, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, ওয়াটার অ্যান্ড এয়ার একই, ঠিক আছে, এটা হয়েছিল 1981। এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981, মনে রাখবে, ঠিক আছে। তারপর আর কি রয়েছে ইম্পর্টেন্ট, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, ওকে, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কবে তৈরি হয়, 2002-এ। দেখবে এগুলো থেকে কত প্রশ্ন থাকবে। তারপরে আরো একটি ইম্পর্টেন্ট হয়, যেগুলো এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন রকমের কেসেস তৈরি হয়, ঠিক আছে, সেগুলোকে দ্রুত সমাধান করার জন্য গ্রিন ট্রিব্যুনাল অ্যাক্ট তৈরি হয়, ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল অ্যাক্ট, এটা হচ্ছে 2010। নেক্সট হচ্ছে নয়েজ পলিউশন, নয়েজ পলিউশন রুলস, রেগুলেশনস এন্ড কন্ট্রোল, এটাও লিখে রাখো, ব্রেকেট থাকবে হয়তো কখনো, রেগুলেশন, এটা অ্যাকচুয়ালি নাম, ঠিক আছে, ব্রেকেটে রয়েছে, নয়েজ পলিউশন রুল কিন্তু ব্রেকেটে রেগুলেশনস এন্ড কন্ট্রোল, রেগুলেশনস এন্ড কন্ট্রোল রুল, এটা এসছে 2000 সালে। তাহলে এইভাবে প্রত্যেকটা ইয়ার মনে রাখবে, দেখবে এগুলোর মধ্যেই তোমাকে হয়তো ক্রোনোলজিক্যাল অর্ডারে অ্যারেঞ্জ করতে দিচ্ছে 4টে বা 5টা, অথবা দেখবে তোমাকে দিয়ে দিচ্ছে লিস্ট 1 লিস্ট 2 ম্যাচ করতে, ওকে, ভেরি সিম্পল কোয়েশ্চেন্স হয়ে যাবে, তাহলে এগুলো যদি মুখস্থ করে নিতে পারো।